মসুর 8 কিংবা 9। আর ওনাকে যখন এখানে মার সঙ্গে বনবাস দেওয়া হয় মক্কাতে বাক্কাতে বিবাক্কাতি মুবারাকা, তখন ওনার বয়স 1 কিংবা 2 বছর। আল্লাহ আমাদের বলদান করেন, জোরে কোন আমিন। ইসমাইল বলেন, আব্বা আপনি আমাকে কুরবানি করবেন, আমার হাত পা শক্ত করে বাঁধিয়ে দিবেন। ছেলে বাবারে পরামর্শ দিচ্ছে, একটু জোরে কন্ত সুবহানাল্লাহ। আমারে উপর করে শোয়াইবেন। কি করে শোয়াইবেন? বলছে আমি একমাত্র আপনার বাংলাদেশ সন্তান, আপনি আমাকে যখন দেখবেন আমার চেহারা দেখবেন, আমি আপনার চেহারা দেখবো, তখন মায়া লাগবে, মন্দলা কাটতে পারবেন না, জবাই করতে পারবেন না, এই জন্য উপর করে শোয়ান। আমার রক্ত মাখা জামাটা আমার মা আমার হাজেরার কাছে জামাটা পৌঁছায় দিবেন। কি পরামর্শ দিচ্ছে? জিজ্ঞাসা করলেন, তিনি স্বপ্নের কথা ব্যক্ত করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি ফালমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। বাবা ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, বলো তোমার অভিপ্রায় কি, তোমার মতামত কি? বলছে অবশ্যই আপনার কাজ আপনি তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো আপনি আমাকে অতিশয় ধৈর্যশীলদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ। ছুরি বারবার চালাইতেছে, ছুরি বেলা কাটে না। অনেক দীর্ঘ সময়ের আলোচনা, একটু এদিকে খেয়াল করুন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস হাতের ছুরিকে ঢিল করে ফেলে দিলেন। কেন কাটে না? কেন দেরি হচ্ছে? এ পর্যায়ে একটা পাথরের উপরে ছুরিটা পড়লো, পাথরটা কেটে এখন 2 টুকরা হয়ে গেছে। হাজির সাথে এত ছোট্ট জিনিস দেখার তো সুযোগ কারো নাই। মুআল্লিম এত কিছু দেখানোর সুযোগ তো আপনাকে দিবে না, ঠিক না? যতটুকু দরকার না হইলে না এতটুকু। আর যারা মক্কা মদিনার বিনা মুজদালিফার রেকর্ড সম্পর্কে জানে, কোথায় খুঁটিনাটি কি আছে সব জানে, তারাই যারা অবজার্ভ করতে পারে, তারাই পারে এগুলি দেখতে এবং চিহ্নিত করতে। একটা পাথর উপর আঘাত করলো, সেই পাথরটা এখনো মিনার ময়দানের পাশে আছে, পাথরটা কাইটা 2 টুকরা হয়ে গেল। এত জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ পাথর তুমি পাথর কাটতে, এই ছুরি তুমি পাথর কাটতে সক্ষম, কিন্তু ইসমাইলের গলা কাটো না কেন?